ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রজতদা, দৌড়ে এলে নাকি? রজতদা তখন ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ব্যাংকারের ওপর তুলে দিয়ে আমার পাশে বসে বলল, আর বলো কেন, আজ ট্রেনটা একেবারে টাইমে চলে এসছে, বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল, তাই দৌড়ে এসে ট্রেনটা ধরতে হলো। ওপাশ থেকে অয়নদা বলে উঠল, রজতদা আজ এত সেজেগুজে, কিছু ব্যাপার আছে নাকি? নতুন পাঞ্জাবি, নতুন প্যান্ট? তোমার বৌদি ইচ্ছেতেই পরতে হলো আজ, বলল নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও। এই জামা প্যান্ট কাল কিনে এনেছে, ওর পছন্দের। কথাগুলো বলছে তার মুখে একগাল হাসি। ভালো লাগছিল কথাটা শুনে। রজতদা রেলের চাকরি করে, খড়গপুর পোস্টিং। আমাদের নিত্য নতুন এই ট্রেন সফরে রজতদা আমাদের সঙ্গী। পরিচয় হয়েছিল ট্রেনেই, বছর দুয়েক আগে, তারপর থেকেই নতুন মতো মিশি। হাসি খুশি আমাদের মানুষ। সে যাই হোক, রজতদা কথা শেষ হতে না হতেই অয়নদা একবার চিমটি কাটা কথাটি বলে উঠল। বলল, বৌদি তো তোমার মন রাখার জন্য এসব তো দেবেই। সবাই তো আসল সত্যিটা জানে না, সকাল সকাল এত কাজ করে আসতে হয় রজতদাকে। এই আনাজ কেটে দেওয়া, মাছটা ধুয়ে দেওয়া, আটা মেখে দেওয়া, কত কাজ রজতদার। রজতদা এমনিতেই ঠান্ডা মাথার মানুষ, কারো কোনো কথাতেই সেভাবে রিয়াক্ট করে না। কথাটা শুনে হেসে উঠল। তারপর বলল, আমি কি একাই করি? সে তো তুমিও বাড়িতে কাজ করো। অয়নদা টোন কেটেই বলল, আমার কথা বাদ দাও, আমার বউ তো ওয়ার্কিং লেডি, তাকে তো হেল্প করতেই হবে। কিন্তু বৌদি তো হাউসওয়াইফ, তারপরেও তুমি হেল্প করো? হেল্প যখন করতেই হবে, চাকরি করা মেয়ে বিয়ে করা ভালো ছিল? কি বলো সবাই? অয়নদার এমন কথা শুনে রাগ হচ্ছিল। ভাবলাম দুটো কথা বলি, দেখলাম হাসি মুখে রজতদা উত্তর দিল। রজতদা বলল, বুঝলে অয়ন, তোমার সাথে আমার এইটুকুই তফাৎ আছে, তুমি আসলে হেল্প করো, আমি কিন্তু হেল্প করি না। আমি নিজের কাজ মনে করেই করতে থাকি। সংসার তো ওর একার নয়, আমারও। আমার ছেলে মানেই ওর ছেলে। ছেলেকে খাইয়ে দেই, মাঝে মধ্যে স্কুল যাওয়ার জন্য আমি রোজ সকালে রেডি করে দিই। তার মানে কি আমি হেল্প করছি? দুজন যখন সংসারটা, তখন ওকে হেল্প করাটা আমি বলতে পারি না, কারণ আমি মনে করি ওটা হেল্প নয়, ওটা নিজের দায়িত্ব। এই সামান্য বোধ থাকার তো পুরুষ মানুষের দরকার। হাউসওয়াইফ মানে সে যে বেকার নয়, এই কথাটা বুঝতে হবে আগে। আমি সংসারের জন্য কতটুকু বা করতে পারি, বেশিরভাগ তো বৌদি করে। ও তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই। আমি 8 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা যদি বাড়ির কাজ করি, ওটাকে বৌদির কাজে হেল্প করা বলে না, নিজের দায়িত্ব পালন করা বলে। আমরা অনেকেই পুরুষ মানুষ এই মেল ইগো থেকে বেরোতে পারি না। একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো, এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে। যেমন আজকের সকালটা আমার কাছে সুন্দর হয়ে গেল। এমন একটা কথা শুনে পাশে বসে থাকা এক নব বিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল। রজতদার দিকে তাকিয়ে মেয়েটি বলে উঠল, সাবাস দাদা সাবাস। আমিও এই থিওরি বিশ্বাসী। 5 মাস বিয়ে হয়েছে আমাদের, কেউ কাউকে হেল্প নয়, বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি। এইভাবেই পাশে থাকতে হয়। আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল। আপনাকে অনেক শুভেচ্ছা রইল দাদা। রজতদা একটু আবেগী হয়ে বলল, এমন শুভেচ্ছা আমি সত্যি ভরে উঠলাম। সত্যি কথা বলতে, আজ দিনটা তো শুভ। আজ আমার গিন্নির বার্থডে। ওর বার্থডেতে বলে আমাকে এই নতুন গেঞ্জি উপহার হিসেবে আমাকে দিয়েছে। আমি তবু বলেছিলাম, এ কি, আমি তো তোমাকে উপহার দেব, আর সেই মতো প্ল্যান করাই আছে, তুমি কিনা আমাকে উপহার দিচ্ছ। ও বলল, এমনটা বা প্রতিবারে হবে কেন? প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে, তবে থাক না এমন একটা রীতি। আর সন্ধ্যায় অফিস থেকে ফিরলে ও নিয়ে যাবে আমাদের রেস্টুরেন্টে। ওর এমন শুভ ইচ্ছা, আমিও আর অরাজি থাকিনি। এটা বুঝলাম, আনন্দ ভাগ করলে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে। রজতদার এমন কথায় আরো একবার মন ভুলল।
যতটা শ্রদ্ধা ছিল বেড়ে গেল আরো। রজতদার মতো মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে, সংসার সুখ শান্তি বজায় থাকবে বেশি। রজতদাকে বললাম, এইভাবে ভালো থাকতে হয় রজতদা, এইভাবে ভালোবাসাকে বাড়তে দিতে হয়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।